প্রসেনজিৎ ও চিরঞ্জিত অভিনীত বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। এই ভিডিওতে আমরা জানবো প্রসেনজিৎ ও চিরঞ্জিত দুজনে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন ও সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিও। ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন সাগরিকা কবিরাজ। তো তার অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই যারা প্রসেনজিৎ চিরঞ্জিতের ভক্ত তাদের জন্য ভিডিওটি। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, করবো ভাবছেন, এক্ষুনি করে নিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা প্রসেনজিৎ ও চিরঞ্জিতের উপরে ভিডিওটি শুরু করে দিই। প্রসেনজিৎ ও চিরঞ্জিতের একসঙ্গে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল সোনার সংসার। 1 ফেব্রুয়ারি 1985 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রথীশ দে সরকার ছিলেন এই ছবির পরিচালক। পাপিয়া অধিকারী, দেবিকা মুখার্জি, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে সোনার সংসার হিট করেছিল। এর পরের ছবিটি আসে মধুময়। 1986 সালের 7 নভেম্বর মধুময় ছবিতে আবার প্রসেনজিৎ চিরঞ্জিতকে একসঙ্গে দেখা যায়। জহর বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক। মহুয়া রায় চৌধুরী, দেবশ্রী, অনিল চ্যাটার্জি, মাধবী মুখার্জিরা ছিলেন এবং বক্স অফিসে মধুময় অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরে দুজনকে আমরা দেখি মৌন মুখর ছবিতে। এর পরের বছর 1987 সালের 15 মে মৌন মুখর ছবিটি মুক্তি পেয়েছিল। শরীদ ব্যানার্জি ছিলেন এই ছবির পরিচালক। দেবশ্রী রায়, দীপঙ্কর ছিলেন, কিন্তু বক্স অফিসে মৌন মুখর চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আঘাত। 29 জুলাই 1988 সালে আঘাত ছবিটি মুক্তি পেয়েছিল। দেব সিংহ ছিলেন এই ছবির পরিচালক এবং বক্স অফিসে আঘাত বিলো অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি শত্রুপক্ষ। 5 মার্চ 1989 সালে শত্রুপক্ষ ছবিটি মুক্তি পেয়েছিল। নৃপেন সাহা ছিলেন এই ছবির পরিচালক। শতাব্দী রায়, রাজেশ্বরী রায়চৌধুরী, মনোজ মিত্ররা ছিলেন এবং বক্স অফিসে শত্রুপক্ষ চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে নিশিবধূ। 19 মে 1989 সালে নিশিবধূ ছবিটি মুক্তি পেয়েছিল। রথীন বসু ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে রক্তে লেখা। 1992 সালের 14 ফেব্রুয়ারি রক্তে লেখা ছবিতে আবার আমরা প্রসেনজিৎ চিরঞ্জিতকে দেখি। রাম মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক। দেবশ্রী রায়, দীপঙ্কর দে, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে রক্তে লেখা হিট করেছিল। এর পরের ছবিটি আসে শয়তান। এই একই বছর 5 জুন 1992 সালে শয়তান ছবিটি মুক্তি পেয়েছিল। শচীন অধিকারী ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, শতাব্দী রায়, ইন্দ্রাণী দত্ত, দীপঙ্কর দে ছিলেন এবং বক্স অফিসে শয়তান হিট করেছিল। এর পরে প্রসেনজিৎ চিরঞ্জিতের ছবি ঘর সংসার। 1993 সালের 22 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। প্রশান্ত নন্দা ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, তাপস পাল, শতাব্দী রায়রা ছিলেন এবং বক্স অফিসে ঘর সংসার অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি রক্ত নদীর ধারা। 15 এপ্রিল 1994 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রাম মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি বিশ্বাস অবিশ্বাস। এই একই বছর 1994 সালের 22 জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। ইন্দ্রাণী হালদার, দুলাল লাহিড়ী, অনুরাধা রায় ছিলেন এবং বক্স অফিসে বিশ্বাস অবিশ্বাস হিট করেছিল। এরপরে আমরা দুজনকে দেখি ভাই আমার ভাই ছবিতে। 10 মে 1996 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা এই ছবিরও পরিচালক ছিলেন। বাংলাদেশের রোজিনা, অনুশ্রী দাস, শুভেন্দু রবি ঘোষ এই ছবিতে ছিলেন এবং বক্স অফিসে ভাই আমার ভাই হিট করেছিল। এর পরের ছবিটি আসে চন্দ্রগ্রহণ। 14 মার্চ 1997 সালে চন্দ্রগ্রহণ ছবিটি মুক্তি পেয়েছিল। অঞ্জন বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, শতাব্দী রায়, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি সিঁদুর খেলা। 5 নভেম্বর 1999 সালে সিঁদুর খেলা ছবিটি মুক্তি পেয়েছিল। পার্থ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, বম্বের জনি লিভার ছিলেন, কিন্তু বক্স অফিসে সিঁদুর খেলা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি ত্রিশূল। 2000 সালের 14 জুলাই ত্রিশূল ছবিটি মুক্তি পেয়েছিল। সুভাষ সেন ছিলেন এই ছবির পরিচালক। শতাব্দী রায়, অঞ্জু ঘোষ, দীপঙ্কর দে ছিলেন এবং বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এরপরে আমরা দুজনকে দেখি প্রেম প্রতিজ্ঞা ছবিতে। 3রা আগস্ট 2001 সালে প্রেম প্রতিজ্ঞা ছবিটি মুক্তি পেয়েছিল। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, সন্ধ্যা রায়, তাপস পাল এই ছবিতে ছিলেন এবং বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি হাতিয়ার। 2001 সালে হাতিয়ার ছবিটি মুক্তি পেয়েছিল। রামাশিস বক্সি ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, তাপস পাল এই ছবিতে ছিলেন, কিন্তু বক্স অফিসে হাতিয়ার
আর চলেনি, ফ্লপ করেছিল। এবং এর পরের ছবি ইনকালাব, 2002 সালের 1 মার্চ ইনকালাব ছবিটি মুক্তি পেয়েছিল। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অর্পিতা পাল, অভিষেক চ্যাটার্জি ছিলেন। এবং বক্স অফিসে ইনকালাব ছবিটি অ্যাভাব অ্যাভারেজ ব্যবসা করেছিল এবং এখনো পর্যন্ত প্রসেনজিৎ ও চিরঞ্জিতের এটাই ছিল শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। তো প্রসেনজিৎ এবং চিরঞ্জিত দুজনে মিলে একসঙ্গে মোট 18টি ছবি করেছিলেন। তার মধ্যে 5টি ছবি হিট গিয়েছিল, 6টি ছবি অ্যাভারেজ ছিল এবং 7টি ছবি ফ্লপ করেছিল। এই ছিল প্রসেনজিৎ এবং চিরঞ্জিতের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।